আত্মসমালোচনা। নিজেদের দিকে তাকানো এবং নিজেদের ভুল ত্রুটি খুঁজে পাওয়ার পরে আমাদেরকে এইসব ত্রুটির উৎসগুলো বুঝতে হবে, যাতে আমরা সেগুলো দূর করতে পারি। সুতরাং ইবনে আতা বলেছেন, আমাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে প্রতিটি পাপ, বিস্মৃতি এবং নৃশংসার মূলে রয়েছে নিজেকে সঠিক ভাবা। আর প্রত্যেক ভালো কাজ, সচেতনতা এবং পবিত্রতার মূলে রয়েছে আত্মসমালোচনা। সাধারণভাবে ত্রুটিগুলো, সেটা যাই হোক না কেন, গুনাহ, গাফিলতি বা নৃশংসা, এসবের মূলে রয়েছে হামভরা ভাব। অনেক লোকেরাই বলে, আমি সত্যিই একজন ভালো মানুষ, সত্যিই অনেক ভালো কাজ করি, অন্যদিকের দিকে তাকিয়ে দেখো তারা তো শেষ, কিন্তু আমি আছি সঠিক পথের ওপর। তারা খারাপ আর আমি ভালো, আমার তো উদ্বেগের কিছুই নেই। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, আমি শপথ করছি কিয়ামতের দিনের, আমি আরও শপথ করছি আত্মতিরস্কারকারী আত্মার, অর্থাৎ নফসে লাওয়ামার, যে আত্মা, যে সত্তা, যে নফস নিজেকে নিজের ভুলের জন্য তিরস্কার করে। ৭৫ নম্বর সূরার ২ নম্বর আয়াত। একজন ব্যক্তি নিজের ত্রুটি বিচ্যুতির জন্য নিজেকেই ভর্ৎসনাকারী আত্মার শপথ করা যথেষ্ট বিশাল কিছু। এটা হচ্ছে একজন ব্যক্তির অন্তর্নিহিত কণ্ঠস্বর, যে নিজেকে নিয়ে পরিতৃপ্ত হয় না এবং সবসময় নিজেকে দোষারোপ করতে থাকে আরো উৎকর্ষতার জন্য। আল্লাহর পথে সফরে নিজের ভেতরটাকে পরিশুদ্ধ করার জন্য। ১২ নম্বর সূরা ৫৩ নম্বর আয়াতে আমরা পড়ি, আর আমি আমার নফসকে পবিত্র মনে করি না, নিশ্চয়ই নফস মন্দ কাজের নির্দেশ দিয়ে থাকে, আমার রব যাকে দয়া করেন সে ছাড়া। নিশ্চয়ই আমার রব ক্ষমাশীল, পরম দয়ালু। কুরআনে বর্ণিত এই আত্মসমালোচনাকারী বক্তব্যটি ছিল নবী ইউসুফ আলাইহিস সালামের, এবং নিজের ব্যাপারে তার অনুভূতি এমনই ছিল। তিনি নিজেই নিজের নফসকে পবিত্র মনে করেন না। তিনি নিজেই নিজের নফসের ব্যাপারে যথেষ্ট সতর্ক ছিলেন, সাবধান ছিলেন। তাহলে আমাদের ব্যাপারে কি হতে পারে? একজন ব্যক্তির অন্তর্নিহিত এই চেতনা বা বিবেকের কণ্ঠস্বরই তাকে বিচার দিবসে রক্ষা করতে পারে, এবং যার মধ্যে এই বিবেকের কণ্ঠস্বর থাকে না, সে তো আছে বিপদের মধ্যে।